প্রিয়া মিষ্টির সাথে ডান্ডাবাড়ি খেলছিল এবং সেই সাথে প্রিয়া মনে মনে বলে, মিষ্টি, আজ তোর জীবনের শেষ দিন। ঠিক তখনই ফ্ল্যাশব্যাকে আপনারা দেখতে পাবেন প্রিয়ার কথা মতো বাবুজি তো কারেন্টের তার বাল্বের সামনে লাগিয়ে দেয়। এরপর প্রিয়া তো মিষ্টির সাথে ডান্ডাবাড়ি খেলতে খেলতে একটা পর্যায়ে গিয়ে প্রিয়া মিষ্টির হাতে আঘাত করলে ঠিক তখনই মিষ্টি বাল্বের সামনে কারেন্টের তারে পড়ে কারেন্ট শক খেতেই যাবে। ঠিক তখনই জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুন মিষ্টিকে বাঁচিয়ে নেয়, কিন্তু জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুন নিজেকে কোনোভাবে সামলাতে পারে না, যার কারণে বাল্বের সামনে কারেন্টের তারে পড়ে জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুন কারেন্ট শক খায়। মিষ্টি, প্রিয়াসহ অবস্থি পরিবারের সকলে একদম অবাক হয়ে যায়। এরপর আশ্বিন কারেন্টের তারের সুইচটা খুলে দিলে এদিকে জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুন পড়ে যাচ্ছিল। ঠিক তখনই মিষ্টি অর্জুনকে জড়িয়ে ধরে, সেই সাথে মিষ্টি জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুনকে বলে, অর্জুন, তুমি ঠিক আছো তো? মিষ্টির একথা শুনে প্রিয়া একদম আশ্চর্য হয়ে যায় এবং সেই সাথে প্রিয়া মিষ্টির হাত টেনে ধরে মিষ্টিকে বলে, মিষ্টি, তুই কেন জয়েশকে অর্জুন বলছো? তাহলে কি এবার প্রিয়া জেনে যাবে অর্জুনই জয়েশ, নাকি অর্জুন আর মিষ্টি দুজনে মিলে প্রিয়াকে উল্টাপাল্টা বুঝাবে? এবং সেই সাথে জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুন প্রিয়ার কাছ থেকে অবস্থি বাড়ির দলিলের সিগনেচার নিবে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩০৪তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই গাইজ আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩০৪তম এপিসোডে আপনারা দেখতে পাবেন জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুনকে কারেন্ট শক খেয়ে পড়েই যাচ্ছিল। ঠিক তখনই মিষ্টি জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুনকে জড়িয়ে ধরে এবং সেই সাথে বলে, অর্জুন, তুমি ঠিক আছো তো? মিষ্টির কথা শুনে প্রিয়া একদম আশ্চর্য হয়ে যায় এবং সেই সাথে প্রিয়া মিষ্টিকে বলে, মিষ্টি, তুই জয়েশকে অর্জুন কেন বললি বল? মিষ্টি যখন প্রিয়াকে কি বলবে কোনো কিছুই ভেবে পাচ্ছিল না, ঠিক তখনই জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুন প্রিয়াকে বলে, প্রিয়াজি, অর্জুন কখন আসবে এখন আমার মাথায় ঘুরছে, আমার বিশ্রামের দরকার। তখনই অর্জুনের বড় দাদি বলে, হ্যাঁ, উনাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ঠিক তখনই আশ্বিন এসে জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুনকে ধরে এবং সে বলে, জয়েশ ভাই, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এরপর আশ্বিন জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুনকে ওখান থেকে নিয়ে চলে গেলে এদিকে মিশ্রি মনে মনে বলে, অর্জুন তো নিজেকে সামলে আমাকে বাঁচিয়ে নিল, হে মাতারানী, আমার সাথে থেকে অর্জুনকে সামলাতে হবে। এদিকে প্রিয়া বাবুজিকে বলে, মিশ্রি আবারও কি করে বেঁচে গেল? ঠিক তখনই বাবুজি বলে, তুমি যা বলেছ আমি তাই করেছি, কিন্তু মিশ্রির ভাগ্যটা অনেক ভালো, এজন্যই সে এবারের মতো বেঁচে গিয়েছে। এর পরের সিনে আপনারা দেখতে পাবেন মিশ্রি অর্জুনকে মেডিসিন খাইয়ে দেয় এবং সেই সাথে মিশ্রি অর্জুনকে বলে, অর্জুন এখন কেমন লাগছে? তখনই জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুন বলে, মিশ্রি, তোমার মাতারানী আর আমার মাতারানী যতদিন আমাদের সাথে থাকবে ততদিন আমার কিছু হবে না, আমি একদম ঠিক আছি। আর মাতারানীর কাছে শুক্রিয়া জানাও যে আমি যে জয়েশ এই বিষয়টা প্রিয়া জানতে পারেনি। তখনই মিশ্রি বলে, অর্জুন, আমি অনেক খুশি যে তুমি একদম ঠিক আছো, এখন আর আমার কিছু চাই না। কথা বলেই মিশ্রি জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুনের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। এদিকে আপনারা দেখতে পাবেন প্রিয়া তো জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুনের রুমের দিকে আসছিল এবং সেই সাথে প্রিয়া বলে, শুক্রিয়া যে জয়েশ একদম ঠিক আছে, আমি এখন জয়েশের কাছে গিয়ে পেরেশান হওয়ার নাটক করে জয়েশের কাছে ভালো সেজে জয়েশের মন জয় করে নিব। এদিকে জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুন মিশ্রিকে বলে, মিশ্রি, তুমি কোনো চিন্তা করো না, আমি খুব জলদি প্রিয়ার কাছ থেকে বাড়ির দলিলে সিগনেচার করিয়ে নিব। এদিকে প্রিয়া জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুনের রুমের দরজার কাছে এসে কান পেতে শুনতে থাকে জয়েশ মিশ্রিকে কি বলছে। ঠিক তখনই জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুন দরজার থেকে প্রিয়াকে দেখে জয়েশের ভয়েসে মিশ্রিকে বলে, মিশ্রি, আপনি শুধু মাতারানীর কাছে শুক্রিয়া জানান যে আমি কারেন্ট শক খেয়েও ঠিক আছি। অর্জুনের কথা শুনে মিশ্রি বুঝতে পারে প্রিয়া এখানেই কথা আছে, যার কারণে মিশ্রি জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুনকে বলে, জয়েশ, আপনি বিশ্রাম করুন, আমি চলে যাচ্ছি। এরপর মিশ্রি ওখান থেকে চলে গেলে এদিকে জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুন বলে, প্রিয়াজি, তুমি আমার প্ল্যানে পুরোপুরিভাবে ফেসে যাবে, আর আমি তোমার কাছ থেকে এই বাড়ির দলিলে সিগনেচার নিলেই আমাদের এই বাড়ি আমরা ফিরে পাবো। এর পরের সিনে আপনারা দেখতে পাবেন মিশ্রি সহ অবস্থি পরিবারের সকলে পুজো করে। পুজোর পরে মিশ্রি অর্জুনকে প্রসাদ দেওয়ার জন্য যাচ্ছিল, ঠিক তখনই প্রিয়া এসে মিশ্রি সহ অবস্থি পরিবারের সকলকে বলে, আমার চাকরেরা, আজ তোমাদের সবার ছুটি। প্রিয়ার কথা শুনে মিশ্রি সহ অবস্থি পরিবারের সকলে একদম আশ্চর্য হয়ে গেলে তখনই প্রিয়া বলে, এত টেনশন করছো কেন? একদম রিল্যাক্স, আমি তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি না, আমি তোমাদেরকে ছুটি দিচ্ছি, কেননা আজ আমি নিজের হাতে জয়েশের জন্য খাবার বানাবো। এরপর প্রিয়া জয়েশের জন্য খাবার নিয়ে গিয়ে জয়েশকে খাওয়াতে থাকলে ঠিক তখনই জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুন বুক ব্যথার নাটক করতে থাকলে এদিকে প্রিয়া তো একদম পেরেশান হয়ে যায়। ঠিক তখনই জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুন প্রিয়াকে বলে, প্রিয়াজি, আপনি এখান থেকে কোথাও যাবেন না, আমি আপনার কোলে মাথা রেখে আস্তে আস্তে মারা যেতে চাই, কিন্তু আমাদের তো এখনও ডিলটাই ফাইনাল হলো না। আমি আমার মা বাবাকে ওয়াদা করেছিলাম আমি তাদেরকে এই বাড়িটা গিফট দিব, আমার হাতে তো একদম সময় কম। প্রিয়াজি, আপনি আমার শেষ ইচ্ছাটা পূরণ করবেন,
আপনি এই বাড়ির দলিলে সিগনেচার করে দিবেন? তখনই প্রিয়া বলে, অবশ্যই, আমি আপনার কাছে এই বাড়ি বিক্রি করে দিব। তখনই জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুন বলে, প্রিয়াজি, আমি চোখে ঝাপসা দেখছি, আমার দম বন্ধ হয়ে আসছে, আপনি এক্ষুনি কলম নিয়ে এসে এই বাড়ির দলিলে সাইন করে দিন। ঠিক তখনই প্রিয়া ছুটে নিচে গিয়ে চিৎকার করে বলে, কেউ জলদি আমাকে একটা কলম নিয়ে এসো। ঠিক সে মুহূর্তে যশোদা কলম নিয়ে এসে প্রিয়াকে দিলে প্রিয়া যশোদাকে বলে, ওদিকে জয়েশ মারা যাচ্ছে, এজন্য জয়েশের নামে দ্রুত এই বাড়ি দলিল করে দিতে হবে, তাহলেই জয়েশ তার টাকা পয়সা এবং ব্যাংক ব্যালেন্সের সবকিছু আমার নামে করে দিবে। প্রিয়ার এ কথা শুনে যশোদা বলে, প্রিয়া, তুমি জয়েশের হাতে সিঁদুর পরিয়ে নাও, জয়েশকে বিবাহ করলে এই বাড়িসহ জয়েশের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু তুমি পেয়ে যাবে। যশোদার কথা শুনে প্রিয়া তো অনেক খুশি হয়ে যায়। এর পরের সিনে আপনারা দেখতে পাবেন প্রিয়া জয়েশের ছদ্মবেশ ধরা অর্জুনকে বলে, জয়েশ, আমি এই বাড়ি তোমার নামে দলিল করে দিব, তবে আমার একটা শর্ত আছে, তোমাকে আমাকে বিবাহ করতে হবে। এ কথা শুনে অর্জুন সহ মিশ্রি একদম অবাক হয়ে যায়। অর্জুন কি তাহলে অবস্থি বাড়ি ফিরে পাওয়ার জন্য প্রিয়াকে বিবাহ করবে, নাকি অন্য কিছু হতে চলেছে, তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। সো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩০৪তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।